মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার গঠনে কেউ ভয় পায় কেন? এমন প্রশ্ন রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি শামীমা সুলতানা। দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরো বলেন, উচ্চ কক্ষ হোক বা নিম্ন কক্ষ হোক, সব নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে। শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম কনভেনশনে তিনি এই প্রশ্ন রাখেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রেজাউল করিম বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের দুর্বলতা কোথায়? পিয়ার পদ্ধতির নির্বাচন হতে বাধা কোথায়? চাঁদাবাজ ও খুনিদেরকে এদেশের মানুষ আর দেখতে চায় না। টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেগুন পাড়া তৈরি করবেন। যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদেরকে যারা নির্বাচনের আহ্বান করে তারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাদের ধোঁকাবাজি জনগণ বুঝতে পারছে। অন্য রাজনৈতিক দলের অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি আরো বলেন, 53 বছরে যারা দেশে শাসন করেছে তারা নতুন করে কোনো আশা দেখাতে পারবে না। এখন তাদেরকে পরিবর্তন করতে হবে। ইসলামকে ক্ষমতায় আনতে হবে, বাতিলকে পরাজিত করতে হবে। মায়ের কোল খালি করা আর বিদেশে টাকা পাচার করে বেগমপাড়া তৈরির রাজনীতি দেশের মানুষ আর চায় না। ওই সমাবেশে মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাল আল মাদানী বলেন, 53 বছরের লুটপাটে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ইসলাম ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন বলেন, 19 জুলাই 2024 ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের বিক্ষোভ মিছিলে পুলিশ গুলিবর্ষণ করেছে। সে থেকে আমরা ফ্যাসিস্টদের উৎখাত করে ঘরে ফিরেছি। তিনি যুব নেতাদেরকে কেন্দ্রভিত্তিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।